আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের লেকচারে আমরা শিখব কিভাবে সিম্পল সিরিজ এবং ডিসক্রিয়েট সিরিজ এই দুইটা তথ্যের মিডিয়ান কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আরেকটা সিরিজ বাকি থাকবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ, সেটা আমরা অন্য কোনো একটা লেকচারে দেখব। আসেন, সিম্পল সিরিজ আর ডিসক্রিয়েট সিরিজের পার্থক্যটা আগে বোঝেন। সিম্পল সিরিজে কোনো একটা তথ্য জাস্ট এইভাবে দেওয়া থাকবে মানগুলো, এখানে কোনো ক্লাস থাকবে না, কোনো ফ্রিকোয়েন্সি অর্থাৎ গণসংখ্যা থাকবে না। এই তথ্যটাকে বলা হয় সিম্পল সিরিজ। ওকে, যেমন প্রশ্নটা দেখেন, বলেছে দ্য মার্কস অফ বিজনেস স্ট্যাটিস্টিক্স অফ 9 স্টুডেন্টস ইজ গিভেন বেলো, অর্থাৎ 9 জন স্টুডেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্সে প্রাপ্ত নম্বরের পরিমাণ দেয়া আছে। আপনাকে বলেছে ক্যালকুলেট মিডিয়ান, তাহলে মিডিয়ান ক্যালকুলেশন করেন। আসেন, যখন এইরকম সিম্পল সিরিজ দিয়ে দিবে, আমাদেরকে সবার প্রথমে দেখতে হবে যে এই তথ্যটা কিভাবে সাজানো আছে, ছোট থেকে বড় আকারে নাকি বড় থেকে ছোট আকারে নাকি এলোমেলো। যদি তথ্যটা এলোমেলো আকারে সাজানো থাকে, অবশ্যই আমাকে ওই তথ্যটাকে ছোট থেকে বড় আকারে প্রথমে সাজিয়ে নিতে হবে। যেমন দেখেন 40, 45, 35, অর্থাৎ বড় ছোট এলোমেলো। সো আমরা তথ্যটাকে কী করব, প্রথমেই ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিব। তাহলে আমরা সবচাইতে ছোট কোনটা, এখানে 35 আছে, তার মানে 35, রাইট? তারপর আছে 37, তারপর দেখি 35 গেল, 37 গেল, দেন আছে হলো আমাদের 40, তারপর হচ্ছে 42, তারপর হচ্ছে 45, তারপর 50, দেন 57, 60, তারপর হচ্ছে আমাদের কি 70। অর্থাৎ শুরুতেই আমাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। আর এই যে সাজানোর পদ্ধতিটা, এটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। বুঝতে পেরেছেন? অ্যাসেন্ডিং অর্ডার। দেখবেন আনসারে এইভাবে লেখা থাকে যে অ্যারেঞ্জিং দ্য ডাটা ইন অ্যান অ্যাসেন্ডিং অর্ডার। বুঝতে পেরেছেন? তাহলে আমি সাজিয়ে নিলাম। এবার আমি দেখব যে এখানে তথ্য কয়টা আছে। যেহেতু প্রশ্নে বলাই আছে 9টা, আর যদি না বলা থাকতো তাহলে আমরা কাউন্ট করে নিতাম। এখানে তথ্য হচ্ছে 9টা। সো আমরা এইভাবে লিখব যে হিয়ার n = 9, এবং আমরা এখানে বুঝে নিচ্ছি যে এই 9টা হচ্ছে কি বিজোড় না, তার মানে হুইচ ইজ অড, অর্থাৎ বিজোড়। তাহলে যদি বিজোড় হয় তাহলে মিডিয়ান বের করার সূত্রটা কি? মিডিয়ান ইকুয়াল টু, সূত্র হচ্ছে সাইজ অফ এই n + 1 তাকে ভাগ করব 2 দিয়ে, দেন th আইটেম। ওকে, অর্থাৎ এই সূত্রের মাধ্যমে যে মানটা পাবো, এততম মানই হচ্ছে আমাদের মিডিয়ান। এইবার আসেন, তাহলে সাইজ অফ n এর মান কত? 9 + 1, তাকে 2 দিয়ে ভাগ করি, এততম মান। তাহলে সাইজ অফ, তাহলে 9 রেখে 10 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5, অর্থাৎ 5th আইটেম। অর্থাৎ 5তম মানটাই হবে আমাদের মিডিয়ানের ভ্যালু। এইবার আমি ওই যে ছোট থেকে বড় আকারে সাজিয়েছিলাম, এবার কাউন্ট করেন 5তম মান কোনটা। 1 2 3 4 5, অর্থাৎ 5তম মান কোনটা পড়তেছে? 45। দ্যাট মিন্স 45ই হচ্ছে কি আমার মিডিয়ানের ভ্যালু। বুঝতে পেরেছেন? এখন আমরা তো শিখলাম যে যদি বিজোড় সংখ্যা দেয়া থাকে, এখন যদি এখানে জোড় সংখ্যা দেয়া থাকতো, মনে করেন 9 না দিয়ে এখানে যদি বলতো 10, তাহলে ধরেন আমরা এখানে আরেকটা তথ্য সাজাই নিই, ধরেন 72, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 72 বাড়াইতে হবে। এখন দেখেন, এখন তো হয়ে গেল কি ভাইয়া, জোড় হয়ে গেছে না? তার মানে এখানে n এর ভ্যালুটা কত এখন? 10। তার মানে হুইচ ইজ কি বলেন? হুইচ ইজ ইভেন, অর্থাৎ জোড়, রাইট? তাহলে জোড় যখন হয় তখন আমাদের মিডিয়ান বের করার সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা তখন কি হয়? সূত্রটা মনে রাখবেন, এই যে n, প্রথমে এই nকে 2 দিয়ে ভাগ করেন,
এততম মান অর্থাৎ টিএইচ আইটেম, দেন প্লাস। এবার এই n/2 আবার, বাট এই n/2 এর সাথে প্লাস হবে 1, এইটুকুকে রাখবেন ব্র্যাকেটের ভিতরে, দেন টিএইচ আইটেম। ওকে, দেখেন আবার দেখেন, প্রথমে n কে 2 দিয়ে ভাগ করলাম, টিএইচ আইটেম অর্থাৎ এততম মান, এটার সাথে প্লাস করব, কি প্লাস করব, এই n/2কে n কে 2 দিয়ে ভাগ দিব, এটার সাথে 1 যোগ করে যেটা পাবো এই এততম মান, এই টোটালটাকে আবার ভাগ করব কি দিয়ে বলেন তো, 2 দিয়ে। তাহলে দেখেন প্রথমে n কে 2 দিয়ে ভাগ, তার মানে 10কে আমার কী দিতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে, টিএইচ আইটেম, রাইট, প্লাস। এবার এখানেও আবার সেমভাবে 10কে 2 দিয়ে ভাগ প্লাস 1 টিএইচ আইটেম, এইটুকুকে আবার 2 দিয়ে ভাগ, রাইট। তাহলে 10কে যদি 2 দিয়ে ভাগ দিই কত পাচ্ছি বলেন তো, 5th আইটেম না, অর্থাৎ 5তম মান। দেন এটার সাথে প্লাস করতে হবে কি, দেখেন 10কে 2 দিয়ে ভাগ দিলে 5, তার সাথে আবার 1 যোগ, তার মানে কত, 6th আইটেম অর্থাৎ 6তম মান। এই 5তম মান এবং 6তম মানের যোগফল, তাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব কি, মিডিয়ান। তাহলে বলেন তো 5তম মান আসে না, প্রথমে 1 2 3 4 5, 5তম মান কোনটা, 45, প্লাস করব, 6তম মান কোনটা, 50, এবার 2 দিয়ে কি করব আমরা, ভাগ করে দেব। তাহলে কত পাচ্ছি বলেন তো, 50 আর 45 আমরা হচ্ছে 95, তাকে 2 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে 95কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখেন, 4 4 2 8, 1 5 7 2 14, অর্থাৎ 47.5। এই হচ্ছে আমাদের মিডিয়ানের ভ্যালু। যখন n এর ভ্যালু কি হবে, জোড় সংখ্যা হবে, জোড়, তখন আমাদের এই সূত্র। আর যখন n এর ভ্যালু বিজোড় হবে তখন আমাদের এই n+1/2 টিএইচ আইটেম, এই সূত্রটা। সো দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, এবং কিভাবে বের করেছি সেটাও মনে রাখতে হবে। এইবার আসেন, যদি ডিসক্রিয়েট সিরিজ দিয়ে দেয়, এখন ডিসক্রিয়েট সিরিজের মধ্যে তাহলে তথ্যটাকে আমাকে বুঝতে হবে না, যে কখন বুঝবো এটা ডিসক্রিয়েট সিরিজ। এখানে যেটা হবে ভাইয়া, এখানে তথ্যটাও দেয়া থাকবে এবং ওই তথ্যের বিপরীতে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, অর্থাৎ এই যে দেখেন নাম্বার অফ স্টুডেন্টস অর্থাৎ গণসংখ্যা, তার মানে এটা আমার এফ দেয়া আছে, ফ্রিকোয়েন্সি, বুঝতে পেরেছেন। কিন্তু এখানে কোনো ক্লাস আছে, ক্লাস কিন্তু থাকবে না, এখানে ওই তথ্যটা দেয়া আছে জাস্ট, এইটাকে বলা হয় ডিসক্রিয়েট সিরিজ। তাহলে এই ডিসক্রিয়েট সিরিজের ক্ষেত্রে মিডিয়ান বের করার শুরুতে আপনাকে একটা টেবিল তৈরি করে নিতে হবে। কি তৈরি করে নিতে হবে ভাইয়া, একটা টেবিল, যে টেবিলটাতে 3টা কলাম থাকে। কয়টা কলাম, 3টা। একটা কলাম নিব আমরা ওই তথ্যটার জন্য, অর্থাৎ মার্কস, যেটাকে আমরা x দিয়ে প্রকাশ করি, ওকে। দেন নিব এই নাম্বার অফ স্টুডেন্টস অর্থাৎ ফ্রিকোয়েন্সি, যেটা নাম্বার অফ স্টুডেন্টস, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলবো, এফ। আরেকটা কলাম নিতে হবে যেটাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয়। কি বলা হয় বলেন তো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটাকে সংক্ষেপে সিএফ দিয়ে প্রকাশ করে, ওকে। এইবার জাস্ট মানগুলো আমরা বসাই, চলেন তো। তাহলে এক্সের ভ্যালুগুলো কত, এই যে এগুলো হচ্ছে আমার এক্সের ভ্যালু, মার্কস, দ্যাট মিনস 42, তারপর হচ্ছে 49, ওকে, দেন 50, তারপর হচ্ছে 85, দেন 95। এবার ফ্রিকোয়েন্সিগুলো বসাই দেন, 7, তারপর 9, আপনারা বক্স করে নেবেন, আমি যে বক্স করলাম না, ওকে, দেন 12, তারপর 6, তারপর 95-এর জন্য 4, ওকে। এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা বের করব। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে বলুন তো। প্রথমে এই যে গণসংখ্যাটা আছে একদম শুরুর, এইটাই আমরা ডিরেক্ট এখানে বসাই দিব। এইবার এই গণসংখ্যার সাথে যোগ করব এই পরেরটা, অর্থাৎ প্রথমে এইটা চলে গেছে এখানে, দেন এইটার সাথে যোগ করব কোনটা, এই পরেরটা, অর্থাৎ 9। তাহলে 9 7 কত পাচ্ছি ভাই বলুন তো, আমরা 16 পাচ্ছি। এবার এই 16-র সাথে যোগ হবে এই পরেরটা, অর্থাৎ এটার সাথে এইটা যোগ হবে, তাহলে কত হয় 28। 28-এর সাথে যোগ হবে এই 6, তাহলে 14 34, আর 34-এর সাথে যোগ হবে কত, 4, তার মানে 38, ঠিক আছে। দেন এইভাবে আমরা কি করব, বক্সটা আমরা করে দিব, ওকে। বক্সটা আগেই করে নেবেন অবশ্য, বুঝতে পেরেছেন।
এবার যেটা করতে হবে বলুন তো, এবার কি করতে হবে, এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সিটা, ওকে, এই ফ্রিকোয়েন্সির কলামটা আমরা যোগ করে দিব। যোগ করে আমরা কি পাবো জানেন, ক্যাপিটাল এন। মনে রাখবেন টোটাল ফ্রিকোয়েন্সিকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়, আর এগুলো ছিল আনগ্রুপ জাস্ট, সেজন্য আমরা এটাকে স্মল এন দিয়ে প্রকাশ করেছি। ঠিক আছে, এবার ক্যাপিটাল এন যোগ করলে কী পাবেন জানেন, এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে শেষের মানটা এটাই আসবে যোগ করলে 38ই পাবেন, অর্থাৎ 9 7 তারপর 12 16 4 সবগুলো যোগ করলে 38ই আসবে। মনে রাখবেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির শেষের মান এবং এনের ভ্যালু অলওয়েজ কী হয়, সমান হয়। এইবার আসেন আমরা কিভাবে মিডিয়ানটা ক্যালকুলেশন করব। তাহলে মিডিয়ান ইকুয়াল টু, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে সাইজ অফ, ওই যে বিজোড়ের ক্ষেত্রে যেটা ছিল না ভাইয়া, ওই সূত্রটাই একদম সেম, জাস্ট এখানে স্মল এনের জায়গায় আসবে ক্যাপিটাল এন, এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 টিএইচ আইটেম। ওকে, অনেকে আবার ভাইবেন না তাহলে এটা কি জোড় নাকি বিজোড়, না, সূত্রই হচ্ছে এটা, কিছু দেখার দরকার নাই এই জায়গাতে, এটাই হচ্ছে সূত্র এই ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে। এবার মান বসাই দিই চলেন। তাহলে সাইজ অফ এন এর ভ্যালু আমরা কত পেয়েছি বলেন তো ভাইয়া, এই যে 38, তাহলে 38 প্লাস 1 ডিভাইডেড বাই 2 টিএইচ আইটেম, তাহলে 38 আর 1 তাহলে 39, 2 দিয়ে যদি আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে সাইজ অফ 19.5 টিএইচ আইটেম, অর্থাৎ 19.5 এততম মানের জন্য যে মানটা পাবো আমরা সেটাই হবে আমার কি, মিডিয়ান। এখন সেটা আমি কিভাবে বুঝবো, দেখেন তো 19.5 এইখানে আছে, এই জায়গাটাতে মিডিয়ান তো আসবে আমার এই মার্কস থেকে, বাট এই জায়গাটাতে কোনো ধরনের 19.5 আছে নাই, কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 19.5 আমরা পেয়েছি, আমরা এই মানটা খুঁজবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে, যদিও ডিরেক্ট থাকবে না, বাট বের করতে হবে কিভাবে। দেখেন প্রথম ঘরটা চলে গেছে 7 পর্যন্ত, তারপর 7-এর পর থেকে 16 পর্যন্ত হচ্ছে এখানে, এইবার 16-র পর থেকে এই যে দেখেন 28, তাহলে 19.5 কোথায় পড়তেছে বলেন তো, এই 28-এর এখানে পড়তেছে না, তাহলে এই 28-এর জন্য আমাদের মার্কস কত ছিল, 50 না, তার মানে এই 85ই হচ্ছে কি আমার মিডিয়ানের অ্যান্সার। বুঝছেন বিষয়টা, যে আমি যে মানটা পেয়েছি এটা কোথায় অবস্থান করতেছে, এই 28 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে, আর এই 28 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্যই আমরা মার্কস অর্থাৎ তথ্যটা কত পেয়েছি, 50, দেন এইটাই হচ্ছে কি আমার মিডিয়ানের ভ্যালু অর্থাৎ অ্যান্সার। সো সিম্পল সিরিজ এবং ডিসক্রিট সিরিজ কিভাবে মিডিয়ান বের করতে হবে আমাদের ক্লিয়ার। নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউয়াস সিরিজ অর্থাৎ যেখানে ক্লাস থাকবে এবং ফ্রিকোয়েন্সি থাকবে, ওই তথ্যের মিডিয়ান কিভাবে বের করতে হয় আমরা শিখব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।